চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে ডিম ভুজিয়ার কারি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একদম নতুন পদ্ধতিতে এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো। আর এই ডিম ভুজিয়ার জন্য কি কি নিয়েছি প্রথমে একবার দেখে দিচ্ছি, প্রথমে একবার দেখে নিন আপনারা। ডিম ভুজিয়া রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পোলট্রির ডিম, আর নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডিম ভুজিয়া কারি রেসিপি করার জন্য কিছু মশলা বেটে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, এখানে আছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, রসুন বাটা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এই রেসিপির জন্য কিন্তু পেঁয়াজ কুচিটা দিলেই বেশি টেস্টি হবে খেতে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা জিরে। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে আছে লবণ। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নেব। কড়াই এদিকে গরম হতে হতে এদিকে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এবার আমি একটা একটা করে ডিমগুলো ফাটিয়ে নেব। 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এবার ডিমের সঙ্গে মিশিয়ে নেব লবণ। ডিমের সঙ্গে খুব ভালো করে লবণ মিশিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল কড়ার চারি সাইডে আমি লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের চারি সাইডে তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার ফাটানো ডিম আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিম দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ডিমগুলো একদম ভুজিয়ার মতো হয়ে যাবে। ডিমগুলো কিন্তু একদম ভুজিয়ার মতো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ডিম ভুজিয়াগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলুর সঙ্গে মিশিয়ে নেব হলুদ আর লবণ, আর আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিও কিন্তু আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। টমেটো কিন্তু নরম হয়ে এসছে। এখন কিছু বেটে রাখা মশলা দিয়ে দেবো একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। একসঙ্গে মিশিয়ে নেবো মশলা। একসঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য।
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ। একসঙ্গে মশলা কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে দেব। আলু দেওয়ার পরে মশলা আমি আরো 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। আলুগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াগুলো, ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। ডিম ভুজিয়াগুলো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিয়েছি। আবার উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ঝোল ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব। ডিম ভুজিয়া কারি রেসিপিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আর একদম এইভাবে কিন্তু বানালে কিন্তু অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি বন্ধুরা। আর আপনারা যদি এইভাবে ডিমের কারি যদি বাড়িতে না বানিয়ে থাকেন, একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন এইভাবে এই রেসিপিটা। রুটি বা ভাতের সঙ্গে অসাধারণ কিন্তু খেতে লাগে এই রেসিপিটা। আমাদের আজকের ডিম ভুজিয়া কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।